আমাদের এই জীবন চলার পথে আমরা এমন অনেক বহু মানুষ দেখতে পাই বা তাদের সন্ধান লাভ করতে পারি, কাছে কিংবা দূরে, যাদের চমকপ্রদ কথাগুলো বা কথামালা আমাদেরকে অভিভূত করে, আমাদেরকে চিন্তায় ফেলে দেয়, আমাদের ভাবনার দ্বার প্রসারিত করে। দুদুল্যমান অবস্থায় পড়েছে কেন জানেন? আমাদের দৃষ্টিতে তারা অনেক চমকপ্রদ কথা বলে, জ্ঞান গর্ব কথা বলে, তাদের বেশ, তাদের যে উঠা বসা চলাফেরা শান শৌকত অনেক উন্নত মানের মনে হয়। এরা কেমন ব্যক্তি আপনি একটা খেয়াল করুন। এদের বিভিন্ন অবস্থান থেকে এদের যে দ্বিচারিতা, এদের যে অজ্ঞতা, আমরা একটু বুদ্ধি প্রয়োগ করলে বুঝতে পারি। তাদের দৃষ্টিতে এই মানুষের জন্ম বা এই সৃষ্টি জগৎ এগুলো স্বাভাবিক, প্রকৃতিগত। এখানে জন্ম মৃত্যু নাশ বিনাশ যাই বলি না কেন, ক্ষয় লয় ভাঙা গড়া, এগুলো সব স্বাভাবিকতার মধ্যে চলে। স্রষ্টা বলতে কিছু নাই, বিচার আচার বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, এরকম ভাব আমাদের সামনে জ্ঞানের সহিত কথা বলে। অনেক জ্ঞানী কথা, আমি এই অল্প পরিসর সব বলতে পারবো না, আমি একটু ব্যবস্থাপনার মধ্যে যতটুকু বলা যায়। আপনি একটা খেয়াল করুন, তাদের দৃষ্টি যদি হয় যে মানুষের এই জন্ম বা অন্যান্য সৃষ্টি জগতের জন্ম, জীবজন্তু বা বৃক্ষ তরুলতা, সাগর পার নদী, এগুলো কিছুই নেই, প্রকৃতির নিয়ম। আচ্ছা ঠিক আছে, প্রকৃতির নিয়ম। আপনি সমস্ত সৃষ্টির তাদের তো নিজস্ব ভাষা আছে, নিজস্ব কিন্তু বন্দি গেছে, তাদের ইবাদত আছে, তাদের জিকির আজকার আছে, স্মরণ আছে, স্রষ্টা স্মরণ করে তাদের নিজস্ব অবস্থান থেকে। এটা তো আমরা বুঝতে পারি না, কেউ কেউ বুঝতে পারেন, নবী রাসূলরা বুঝতে পারেন, বা যাদের এরকম আত্মশক্তি আছে, স্রষ্টা দান করে, যারা বুঝতে পারেন। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, অল্প বুদ্ধির মানুষ, আমরা তো এটা বুঝতে পারি না। তো আমাদের কাছে যে তারা যে কথাগুলো বলে, আমি একটু উল্লেখ করুন। মানুষ মনে করুন কিছুই না, প্রকৃতির নিয়মে জন্ম মৃত্যু নিতেছে, এখানে উত্থান পতন করতেছে, করুক। কিন্তু এই স্বাভাবিক মানুষ, আমরা এই মানুষের মধ্যে যে অবস্থানগুলো আছে, জ্ঞান বুদ্ধি প্রয়োগের যে অবস্থান, এটা কত উন্নত, কত সুদূর প্রসার, আপনি খেয়াল করুন। স্রষ্টা যদি নাই থাকে, নিয়ন্ত্রণ করার মতো যদি কেউ নাই থাকে, তাহলে এই ব্যবস্থাপনাতে মানুষ সৃষ্টি, যেন মানুষ নিজে নিজে জ্ঞানী হয়। ঠিক আছে, মানুষ নিজে নিজে জ্ঞানী হয়, সুখ দুঃখ এখানে মানুষ তৈরি করার চেষ্টা করে, হ্যাঁ, সুখ দুঃখ গড়ার চেষ্টা করে, এগুলো করতেছে, জীবনে করুক। কিন্তু মানুষের মধ্যে আপনি মৌলিক কতগুলো বিষয় আছে, যেমন একটা মানুষ পরিপক্ক বুদ্ধিমান হওয়ার পরে, একটু জ্ঞানপ্রাপ্ত হওয়ার পরে, সমস্ত ধনী গরিব আপনি যাই বলুন না কেন, সমস্ত মানুষ চায় যে চিরজীবন। চিরজীবন বোঝেন না? যদি চিরকাল পৃথিবীতে বেঁচে থাকতে পারতো, এরকম না? আমাদের কাজকর্ম যারাদের আছে, আপনি ধর্মের বলেন আর বিধর্মী বলেন, দিনে বলেন আর বেদিনে বলেন, সমস্ত মানুষের জীবন চরিত্র এরকম, মরতে চায় না, যে চিরজীবন লাভ করতে চায়। ভাবসাব এরকম না? তাদের চলন বলন কর্ম সঞ্চয় এরকমই তো, যে চিরজীবন যেন পৃথিবীতে থাকবে, এই চিরজীবন তারা লাভ করতে চায়। এই চিরজীবন লাভ করার একটা অনুভূতি মানুষের মধ্যে আছে। আর এটা কি চায়? তারা চায় চির স্বাস্থ্য, মানে রোগবিহীন স্বাস্থ্য, যাতে রোগ বালাই না থাকতো। এই ব্যবস্থাপনা মানুষ চলে না। আমরা তো পয়সা নাই, টাকা নাই, হয়তো যারা সাধারণ মানুষ ডাক্তারের কাছে রোগ হইলেও যাইতে পারি না, এরকম আছে না, দ্বিধাদ্বন্দ্ব করে পয়সা যাবো কেমন। কিন্তু এমন অনেক বহু মানুষ আছে, তারা ডাক্তার পূর্বে থেকে নির্ধারণ করে রাখে, প্রতিদিন তাদেরকে চেক আপ করতে হয়, মানে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, দেখে রাখে সমস্যা শারীরিক আছে কিনা। এরকম না, তারা চির স্বাস্থ্য চায়, এটা মনে চাওয়া। চির জীবন, চির স্বাস্থ্যগুলো চায় না, আর চায় কি? চির যৌবন। আপনি বুঝতে পারেন না? একটু খেয়াল করে দেখেন, যারা অর্থ সম্পদওয়ালা ধনী, আমরা যারা ব্যবসায়ী বলি, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, শিল্পপতি যাদেরকে বলি, যারা বিভিন্ন ধরনের আমলা উচ্চাঙ্গের, যারা বিভিন্ন শ্রেণীর নেতা, বিশেষ করে মন্ত্রী এমপি, যারা এই ক্যাটাগরির যারা অর্থ সম্পদশালী, তারা চির যৌবনের জন্য কত লালায়িত, কত আকাঙ্ক্ষিত, কত ব্যবস্থাপনা করে জীবনে। দেখুন, আর কি চায়? বুঝতে পারলেন না? আর যা চির সিংহাসন, ক্ষমতা, তারা ক্ষমতাকে ধরে রাখতে চায়। এই যে ছোট্ট মানুষের মধ্যে কত বিশাল একটা ভাবনা, এটা কি? চিরজীবন, চিরযৌবন, চির স্বাস্থ্য এবং চির সিংহাসন, এগুলো চায় না? এগুলোর ব্যাপারে আপনি একটু খেয়াল করে দেখেছেন ব্যবস্থাটা কেমন?